প্রশাসন দাঁড়িয়ে থেকে মন্দির ভেঙেছে, এরকম নজির এই বাংলাদেশেই প্রথম হলো, যা এই বর্তমান সরকার করলো। এই সরকার মৌলবাদের পৃষ্ঠপোষকতা করছে, তারা জামাত এবং ইসলামী যত মৌলবাদী দল আছে তাদেরকে সাপোর্ট করতেছে এবং তারা মনে করতেছে যে সনাতনী সম্প্রদায়দের যদি এইভাবে অত্যাচার করা হয়, একটা সময় বাংলাদেশকে সনাতনী নিধন, মানে সনাতনী যাতে না থাকতে পারে, এটাই হচ্ছে তাদের মূল প্রজেক্ট, যে সনাতনী থাকতে পারবে না বাংলাদেশে। এই প্রথম মৌলবাদী ইসলামীবাদীর লোকরা কি করেছে, মন্দিরে ইসলামের গজল গান গেয়েছে, ইসলাম ধর্মকে আহ্বান করা হয়েছে। এটা একটা নিকৃষ্ট, এটা আমি আবারও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আপনার প্রোগ্রামে যে আমি বলবো না যে ইসলাম ধর্ম ভালো না, আমাকে আপনি দাওয়াত দিছেন, বলবো আমার ধর্মও ভালো, ইসলাম ধর্মও ভালো, কিন্তু আপনারা কি করলেন, ওখানে যে কি বলতেছেন যে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, গান গেয়ে ইসলাম ধর্মকে আহ্বান করছেন। আপনারা কি করছেন, ইসলামিক গজল গাইতেছেন, ইসলামিক বক্তব্য দিচ্ছেন, এগুলো তো দরকার নেই। বিগত কোনো সরকারি যেটা এই জামাতরা করেছে, এর আগেও মন্দিরের বিভিন্ন প্রোগ্রামে অন্যান্য রাজনৈতিক দলরা গিয়েছে, তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন বা বিভিন্ন কথা বলেছেন। এই প্রথম তারা নিকৃষ্টভাবে আমাদের ধর্মীয় কালচারে যে ইসলাম ধর্মের গান গেয়েছেন, নাচা গানা করেছেন, যা নিকৃষ্টভাবে আমি এটার তীব্র নিন্দা জানাই। ইসলামও তো এমন কিছু সমর্থন করে না, তারা কেন করছে? তাদের মূল হচ্ছে, তাদের মূল প্রজেক্ট, আমি যেটা মনে করব বাংলাদেশ থেকে সনাতনী নিধন করার প্রজেক্টে তারা নিয়েছে এবং এর বিভিন্ন প্রজেক্ট আছে, যার কারণে সনাতনী মেয়েদের তারা জোর করে বিয়ে করতেছেন। এরকম অনেক জায়গায় আমরা দেখেছি পত্রিকাতে বা বিভিন্ন জায়গায়, যে কোনো মেয়েকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারে তাকে 5 লাখ দেবে পুরো পরিবার, 2 লাখ দেবে পুরো পরিবার করলে 5 লাখ দিবে। তাদের একটা ধারণা যে সনাতনীদের যদি কোনো অবস্থাতেই ইসলাম ধর্ম গ্রহণ করানো যায় তাহলে পুরো দেশ, মানে দেশটাই ইসলাম ধর্ম হবে, কিন্তু এটা তো সেরকম দেশ না, কোনোই বিচার পাইনি। এবং যারা এই যে মন্দির ভাঙতেছে, বাজার এটা করতেছে, তাদের বলা হইতেছে, বরং তারা আনন্দ সহকারে বুক ফুলাই হাঁটতেছে এবং তারা জানে যে এই প্রশাসন তাদের, সনাতনীদের না, প্রশাসন সনাতনীদের না। এবং একটা বাড়ির যখন ডাকাতি হচ্ছে, চুরি হইতেছে, প্রশাসন তো এখন নীরব, প্রশাসন কোনো অবস্থাতেই সনাতনীদের পক্ষে কাজ করতেছে না। প্রশাসন যদি সনাতনীদের পক্ষে কাজ করতো তাহলে তো এই প্রশাসন দাঁড়িয়ে থেকে মন্দির ভাঙতে পারতো না। হ্যাঁ, বুঝতাম এটা সরকারি জায়গা, সরকারে ওনাদের উপদেষ্টারা যে বক্তব্য দিছে, আমার কথা হচ্ছে এই জায়গায় যদি মসজিদ এবং মাদ্রাসা এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান থাকলে কিভাবে, জায়গা সরকারের হইতে পারে, সব নিবে, শুধু মন্দির থাকবে না, এটা কেমন? শুধু মন্দিরটা ভেঙেছে কিন্তু মসজিদ আছে, মাদ্রাসা, জঘন্য কাজ করেছে যে আমার মন্দিরটা ভেঙে আমার মন্দিরের মূর্তিগুলো তারা নর্দমায় ফেলে দিয়েছে। এটা খুব খুব জঘন্য কাজ করে, কারণ সকল ধর্মের উপযোগ্য হচ্ছে অন্যের ধর্মকে সম্মান করা। তারা কিন্তু আমাদের ধর্মকে সম্মান করলো না, তারা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে বলতে পারতো তোমাদের দেবদেবীর মূর্তিগুলো তোমরা নিয়ে যাও, তা না করে মূর্তির নিয়ে নর্দমায় ফেলেছে। আমি একজন সনাতনী হয়ে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বলতে চাই, যারা মানবতার মানুষ, সে হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, মুসলিম হতে পারেন, কিংবা বৌদ্ধ হতে পারেন, তাদের কাছে আমরা দাবি, যারা মানবতার অধিকার নিয়ে বিভিন্ন দেশ বিদেশে মানবতা দেখান, তাদের কাছেও আমাদের দাবি, আপনারা আমাদেরকে বাঁচান, আমাদেরকে নিরাপত্তা দেন। আমরা বাংলাদেশে খুব অসহায় জীবনযাপন করতেছি, আমরা নিরাপত্তা পাচ্ছি না, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিন। এই সরকার কোনো অবস্থাতেই একটা দাবি করেছিলাম, সেই একটা দাবিও আমাদের করে নাই। আমার নিরাপত্তার জন্য একটা ধর্মীয় আমরা চাইছিলাম, একটা দাবি ছিল যে আমাদের নিরাপত্তার জন্য একটা প্রশাসন। আমরা এই সরকার থেকে কিছুই পাইনি, বরং এই সরকার থেকে সবচেয়ে বেশি আমরা নির্যাতিত। বিগত অন্যান্য সরকারের আমলেও আমরা নির্যাতিত হয়েছি কম বেশি, কিন্তু এই সরকারের আমলে 5 তারিখ থেকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, যা অন্য কোনো সরকারের আমলে হয়নি। আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী। এই সরকার মৌলবাদকে সাপোর্ট করছে, কারণ আপনারা দেখেছেন সেদিন যে মন্দিরটা ভাঙা হলো, এটা হচ্ছে রেলের পরিত্যক্ত জায়গা। এখানে মন্দির আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে এবং রাজনৈতিক কিছু অফিস আছে। সরকারের পরিত্যক্ত জায়গায় বিভিন্নভাবে তারা জায়গা করে নিয়েছে দীর্ঘদিন ধরে। যদি সরকারের জায়গাটা দরকার হয়, টোটাল জায়গাটা দরকার হবে, সেখানে শুধু মন্দির ভাঙা হবে কেন? সেখানে মন্দির, মসজিদ, মাদ্রাসা এবং রাজনৈতিক যে দলগুলো আছে সব কিছু ভাঙা হবে খিলক্ষেতে। কিন্তু খিলক্ষেতে শুধুমাত্র ওই জায়গাটাকে, মন্দিরটা ভাঙা হলো, তাও প্রশাসন দাঁড়িয়ে। বিগত কোনো সরকারের আমলেই বিভিন্নভাবে